বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমা, যেটার নাম হচ্ছে সন্তান। তো এই সিনেমাটা সত্যি কথা বলছি, খুব ভালো লেগেছে আমার সিনেমাটা। হ্যাঁ, এবার দেখুন, এই সিনেমাটা ভালো লাগা বলতেই কিন্তু অনেকে আবার একটু রাগ টাগ করতে পারেন। দেখুন, এবছরে ডিসেম্বরে যে 4টে বাংলা ছবি রিলিজ করেছিল, বিশেষ করে খাদান, 5 নম্বর স্বপ্নময় লেন, চালচিত্র এবং সন্তান। তার মধ্যে আমি দুটো সিনেমা দেখেছি, একটা হচ্ছে সন্তান আর একটা হচ্ছে খাদান। আমার বাকি দুটো সিনেমা দেখা হয়নি। তবে মোটামুটি যে আপডেট বা বিভিন্ন রিভিউ বা বিভিন্ন জায়গা থেকে যেটা শুনতে পাচ্ছি, তাতে মনে হয় 5 নম্বর স্বপ্নময় লেন অনেকেই বলছে ভালো হয়নি, তো সেটা দেখার আর ইচ্ছা নেই। তো চালচিত্র সিনেমাটা শুনছি নাকি দারুণ কিছু হয়েছে। এবার চালচিত্রটা দেখিনি, তাই এই মুহূর্তে কিছু বলতে পারবো না। তবে এই আমার মনে হচ্ছে কোথাও না সন্তান ছবিটা আমার কাছে একটা এবছরে যে 4টে ছবি রিলিজ করলো, আমার কাছে কিন্তু বেস্ট লেগেছে। হ্যাঁ, এবার বক্স অফিস কালেকশনের বিচার করলে অবশ্যই খাদান অনেক 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 এগিয়ে রয়েছে সন্তানের থেকে। বাট সন্তান ছবিটা হচ্ছে এমন একটা ছবি হয়েছে না, যেটা সত্যি কথা বলছি পুরো হার্ট টাচ করে গেছে, হার্ট টাচ। মানে আপনি যদি এই সিনেমাটাকে প্রথম থেকে শেষ অবধি দেখেন, কোথাও না কোথাও গিয়ে আপনার চোখের কোণায় একটু হলেও জল আসবে। এটুকু আমি লিখে দিলাম। এবং এত সুন্দর পারফরমেন্স না মিঠুন চক্রবর্তী এবং অনুষ্কা দেবী যেভাবে ছবিটাতে অভিনয় করেছেন। দেখুন, এখন মিঠুন চক্রবর্তীর কাছ থেকে আপনি কি আশা করতে পারেন যে মিঠুন চক্রবর্তী ফাটাকেস্টর মতন অ্যাকশন করবে? এটা দেখুন, এটা আশা করছেন, সেটা করতে পারেন, কিন্তু এই জিনিসটা মিঠুন চক্রবর্তীকে কতটুকু ভালোভাবে প্রেজেন্ট করা যাবে জানি না। তো মিঠুন চক্রবর্তী এখন যে পারফরমেন্সগুলো করছেন, শাস্ত্রী ছবিতে দেখুন বা এই ছবিটা দেখুন, বা আরও যে প্রিভিয়াস আগের ছবিগুলো করলো, প্রজাপতি দেখুন, তো সেই ছবিগুলো বা কাবুলিওয়ালা তুলে দেখুন, তো প্রত্যেকটা ছবিতে মিঠুন চক্রবর্তী তার ছাপ, সে যে কত বড় মাপের একজন অভিনেতা সেটা কিন্তু বারবার তার ছবির মধ্যে ছাপ ফেলে যাচ্ছে। সেটা কিন্তু আপনাকে মানতেই হবে। এবার আমি জানি অনেকেই বলছে সেই ঘ্যান ঘ্যানে প্যান প্যানে সিরিয়াল মার্কা ছবি যেটার নাম হচ্ছে সন্তান, তো সেটা দেখে তোর মনে হচ্ছে খুব ভালো লেগেছে। আমি জানি এটা কারা বলছে, তার কারণ হচ্ছে একটাই বলি, যারা এই সিনেমাটা অ্যাকচুয়ালি যারা দেখেনি তাদের বেশিরভাগ মানুষের কিন্তু এরকম একটা বক্তব্য হতে পারে। কারণ আমি জানি যারা সিনেমাটা দেখেছে তারা একটু হলেও এই বিষয়টা এগ্রি করবে যে না, সত্যি ভাই সন্তান সিনেমাটা সত্যি কিছু না কিছু দেখাতে চেয়েছে। এবং যেভাবে একটা সম্পর্ক, একটা বাবা ছেলের মধ্যে যে সম্পর্কটা যেভাবে তুলে ধরেছে না সিনেমাটার মধ্যে, সত্যি বলছি ভাই, আমি ফ্যামিলি ড্রামায় এরম ধরনের সিনেমা আমি খুব একটা দেখতে পছন্দ করি না, এবং আমি ধৈর্য ধরে দেখিও না। কিন্তু এই সিনেমাটা যখন দেখেছি, সত্যি কথা বলছি, লাস্টের 15-20 মিনিট চোখের জল ধরে রাখতে পারিনি। আউটস্ট্যান্ডিং সিনেমা, আউটস্ট্যান্ডিং সিনেমা। আমি প্রত্যেককে রিকমেন্ড করবো সিনেমাটা দেখার জন্য। হ্যাঁ, অনেকে বলবে সিরিয়ালের মতো গ্যাদগ্যাদে একটা সিনেমা। দেখুন, সিরিয়ালের মতো ফ্যামিলি ড্রামা অবশ্যই রয়েছে, কিন্তু ছবিটাকে একবার হলেও চেক আউট করুন এবং বুঝতে পারবেন যে কেন ছবিটা আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ, কেন এই ছবিটা দেখা উচিত, এবং মিঠুন চক্রবর্তী কি করতে পারে, মানুষটার অভিনয়ের কতটা দক্ষতা রয়েছে না, এই সিনেমাটা দেখুন বুঝতে পারবেন। তো আমি কখনো খাদানকে ছোট করছি না। খাদান তার জায়গায় সে যেরকম ছবি যথেষ্ট ভালো হয়েছে। অনেকের খাদান ছবিটা বাজে লেগেছে, কিন্তু আমার খাদান ছবিটা একদমই খারাপ লাগেনি। কারণ খাদান ছবি যে ধরনের অডিয়েন্স, সেখানে আপনি লজিক খুঁজতে যাবেন না, একটা দারুণ কিছু গল্প করতে পারেন না। সেখানে আপনি যে ধরনের ছবি হয়েছে, যে ধরনের ছবি, সেই হিসাবে কিন্তু আপনি যথেষ্ট মজা পাবেন, এন্টারটেনমেন্ট পাবেন, গান পাবেন, সেগুলোর থেকে খাদান যথেষ্ট ভালো সিনেমা। কিন্তু কোথাও না কোথাও কম্পেয়ার যদি আমি করি, তো আমার কাছে কোথাও না কোথাও কিন্তু সন্তান বেস্ট লেগেছে। তার কারণ সন্তান আমাকে কাঁদাতে পেরেছে, খাদান আমাকে এনজয় দিতে পেরেছে, কিন্তু সন্তান আমাকে চোখ দিয়ে জল বার করতে পেরেছে। যেই কারণে কোথাও না কোথাও সন্তান ছবিটা আমার কাছে খুবই স্পেশাল একটা সিনেমা। এবার খাদান সিনেমা তার যেটা মূল উদ্দেশ্য ছিল সেটা কিন্তু সে সফল হয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং খাদানের সাথে আমি সন্তানের কোনো কম্পেয়ারে আসছিই না। আমি শুধু এটুকু বলতে চাইছি যে আমার কিন্তু কোথাও না কোথাও মিঠুন চক্রবর্তীর এই পারফরমেন্স আর এই বিষয়টা, যেটা বিষয়বস্তুটা রাজ চক্রবর্তী যেভাবে দেখিয়েছে ছবির মধ্যে, সত্যি মানতেই হবে ভাই, সিনেমাটার মধ্যে কিছু না কিছু তো ছিল। এবার দেখুন, ছবিটা বক্স অফিসে শুধু তো বক্স অফিস দেখিয়ে তো পারফরমেন্স হয় না। আজকে সন্তান ছবি যে পারফরমেন্সটা করছে সেটা কিন্তু খারাপ না, সেটা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। এবার একটা কথা বলি, এই ছবিটা কিন্তু সত্যি সত্যি খুব ভালো একটা সিনেমা।
আমরা ফ্যামিলি ড্রামা বললেই নাক নাক মুখ ঘুরিয়ে চলে যাই, বাট এটুকু বলছি অবশ্যই এই ছবিটা এমন একটা ছবি হয়েছে যে ছবিটা মানে ইয়ং অডিয়েন্স থেকে শুরু করে বয়স্ক অডিয়েন্স প্রত্যেকের দেখা উচিত, এবং যারা ছবিটাকে মন দিয়ে দেখবে তাদের চোখ দিয়ে জল বেরোবেই 100%। কারণ মিঠুন চক্রবর্তী এবং অনুষ্কা দেবীর ওই পারফরমেন্স এবং লাস্ট মুহূর্তে, আমি ক্লাইম্যাক্স একটা সিন রয়েছে বলবো না, ওই কোর্ট রুমে যখন মিঠুন চক্রবর্তী লাস্ট পোর্শন, একদম লাস্ট পোর্শন, ওই জায়গাটা মিঠুন চক্রবর্তী যখন তার ছেলের উদ্দেশ্যে একটা কথা বলে এবং তারপর ওই সিনটা আসার পর জাস্ট ভাই চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো ভাই, কিচ্ছু বলতে পারবো না। মানে মানে কীভাবে মানে অভিনয়টা যখন করছে মিঠুন চক্রবর্তী সিনেমার মধ্যে, একটা সময় ওই সিনেমাটা দেখে আপনি বুঝতে পারেন যে মিঠুন চক্রবর্তী অ্যাকচুয়ালি তো সিনেমাটায় অভিনয় করেছে, মনে হবে তার বাস্তব কোনো জীবন বা বাস্তব লাইফের সাথে সে যুক্ত, সেরকমভাবে সে সিনেমাটায় অভিনয় করছে। এত সুন্দরভাবে জিনিসটাকে সে ফুটিয়ে তুলেছে, সত্যি হ্যাটস অফ জানাতেই হয় এই সিনেমাটার জন্য। সত্যি বলছি এই সিনেমাটা আমার কাছে এতটা ভালো লেগেছে, এতটা প্রিয়। 2024 সালে বহুরূপী সিনেমাটাও আমি দেখেছি, আমার দারুণ লেগেছে বহুরূপী, কিন্তু কোথাও না কোথাও এই মিঠুন চক্রবর্তীর এই পারফরমেন্সটার জন্য না, আমি কোথাও না কোথাও এই সিনেমাটাকে আমি সব থেকে সেরা সিনেমা আমার মনে হয়েছে 2024-এ। আমি জানি না কার কেমন লাগবে, বাট আমার কিন্তু এই পারফরমেন্সটা আমাকে জাস্ট পাগল করে দিয়েছে, সত্যি কথা হচ্ছে পাগল করে দিয়েছে। এবং আমার বারবার মনে হয়েছে এই সিনেমাটা প্রত্যেকটা ছেলে মেয়ে বা বাবা মা প্রত্যেকের দেখা উচিত সিনেমাটা সত্যি বলছে একটা গুরুত্ব অবশ্যই রয়েছে। আমরা ফ্যামিলি ড্রামা বলে উড়িয়ে দিচ্ছি, অনেকে হয়তো এই মুহূর্তে হয়তো মিঠুন চক্রবর্তীর ফ্যান আছে, কিন্তু ধরুন একটা মিঠুন চক্রবর্তীর একটা ফ্যান বেশ এখন সবাই দেব নিয়ে মেতে আছে, সেটাও বুঝলাম, কিন্তু বিষয় হচ্ছে সন্তান ছবিটা এমন একটা সিনেমা, সেটা প্রত্যেকের দেখা জরুরি আমি মনে করি। তো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।